হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি অনেক ভালো আছো। আর দেখো, আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি একটু পরেই দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি যেহেতু বাড়ি চলে এসেছি, তো আর এটা আমার বাড়ির রাস্তা। হ্যাঁ, ঠিক আছে, তো চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আর বৃষ্টিতে আমরা দুজনে একটা ছাতা নিয়েছি আর মেয়ে একটা ছাতা নিয়েছে। তো তারপর টোটোতে উঠে চলে গেলাম গন্তব্যে। আর এসে দেখছি এখানে ঠাকুর আসছে, ঠিক আছে? মানে আমাদের গ্রামের যে ঠাকুর শীতলা মা আসছে, আর তাতে সবাই খুব খুশি, নেচে নেচে আসছে, প্রচুর লোকজন। মানে অনুষ্ঠানটা হচ্ছে বলে দিই, ব্রাহ্মণ বাড়ির অনুষ্ঠান। তো পৈতা না পৈতা হবে, তো তাই জন্যে। তো আমি ঠিক অনুষ্ঠানটার নাম সঠিক জানি না, তো ওটাই শুনেছি তাই বললাম। তো তারপর আমাদের নিমন্ত্রণ ছিল, তাই বাড়ি থেকে কেউ আসেনি, যেহেতু বৃষ্টি, তাই জন্যে আমরা দুজনেই বেরিয়েছি, ঠিক আছে, মেয়েকে নিয়ে। আর এইভাবেই ঠাকুর নিয়ে আসছিল। তো চলো, তারপর ঢুকে পড়েছি। আর প্রথমে কফি রয়েছে, আর বৃষ্টিটা অসময়ে হওয়ার কারণে তো খুবই অসুবিধায় পড়ে গেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, কফি টফি আমরা দুজন খেয়ে নিলাম। তারপর যাচ্ছিলাম একটু অনুষ্ঠানের জায়গাটাতে। তো এখানে নাকি বিয়ের মতোই সব রিচুয়ালস পালন করা হয়, সেটা আমি শুনেছি। তো ভাবলাম আজকে দেখবো, ঠিক আছে? সেই মতোই আমি অপেক্ষা করছিলাম, কিন্তু কিছুই হয়নি কাজ। তাই জন্য আমি খেতে বসে পড়েছি, আর আমাদেরকে খেতে দিয়েও দিয়েছে। আর আইটেমে অনেক কিছুই ছিল, কিন্তু টোটালটাই নিরামিষ ছিল, ঠিক আছে? তো অনেক কিছুই দিয়েছে, কিন্তু পুরোটা নিরামিষ। তো যাই হোক, তো খাওয়া-দাওয়াটা কিন্তু ভালোই করেছি। নিরামিষ হয়েছে, তাও কিন্তু খাওয়া-দাওয়া খুব সুন্দরভাবেই করেছি, ঠিক আছে? কারণ কি, মানে মাছ মাংসটা না হলেও রান্নাগুলো খুব ভালো, আর অনেক কিছু আইটেম হয়েছে। তো তার জন্যে সবাই বেশ আরামসেই খেয়েছে, আর ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, ঠিক আছে? তো এদিকে গরম গরম খাবার, বাইরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো খুব ভালোই লেগেছে। তো সবাই মিলে আমরা খেতে বসেছি। আর দেখো, মানে কি বলবো, যে অনুষ্ঠানটার জন্য এসেছি সেই অনুষ্ঠানটা শুরুই হয়নি, তাও আমরা খেতে বসে গেছি। কারণ কি, অনুষ্ঠানটা বোধহয় দেরি হবে, ঠিক আছে? তো চলো, আমি আরো কিছুক্ষণ খাওয়ার পর অপেক্ষা করব, যদি অনুষ্ঠান শুরু হয় আমি নিশ্চয়ই দেখাবো। আর তার সাথে সাথে মানে কি হয় না হয় সেটাও দেখাবো, ঠিক আছে? তো আর আমরা সব ভালো মতোই খাওয়া দাওয়া করছি, সাথে কথা বলছিলাম একটু। আর দেখো, আমাদের পায়েস মিষ্টি সব পড়েও গেছে, আর আইসক্রিমও দিয়ে দিয়েছে। তো আমার মেয়েটা তো আইসক্রিম পেয়ে খুবই খুশি হয়ে গেছে, ঠিক আছে? তো চলো, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর এই যে মা এখানে বসে আছে, ঠিক আছে? তো মায়ের সামনেই বিয়েটা হবে, মানে পৈতা দান হবে। তো চলো, আমি দেখাচ্ছি আরো কিছু যদি হয়। আর এই যে এই ছেলেটাকে দেখাচ্ছি, এরই হচ্ছে, ঠিক আছে? তো আমি কিছুটা পরে দেখাচ্ছি ভালো করে, কারণ কি, প্রচুর লোকজনের ভিড় রয়েছে, তো তাই জন্যে ছেলেটাকে অতটা ভালো করে দেখা যাচ্ছে না হয়তো, ঠিক আছে? তো দেখাচ্ছি এই যে। আর দেখো, এখানে বিয়ের মতো প্রায় শুরুই হয়ে গেছে, বরের টুপোরও রয়েছে। আর এখানে মানে সম্প্রদায় করা বলে না, তো সম্প্রদান সেটাও হচ্ছিল, দেখলাম। আর ছেলেটাকে নিয়ে সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল। আর ছেলেটার বয়সটা 8 বছর কি 9 বছর এরকম একটা হবে। তবে যাদের বাড়িতে এসেছি, মানে আমাদের পুরোহিত, ঠিক আছে? তো আমাদের বাড়িতে পুজো করে, তো এসেছি সেখানেই, তাদের বাড়ির অনুষ্ঠানের নিমন্ত্রণের জন্য, ঠিক আছে? আর পৈতা দান আমি কখনোই দেখিনি, তাই আমার দেখার খুবই শখ ছিল, তাই জন্যে। কিন্তু আমি শুনলাম যে পৈতা দান আসলে মানে সময় লাগে, অনেকটাই সময় লাগে, ঠিক আছে? তো আর বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আমারও সেরকম একটা ভালো লাগছিল না। আর মেয়েটা তার কাছে গিয়ে চুপচাপ বসে রয়েছে, ঠিক আছে? তো দাঁড়িয়ে রয়েছে, দেখছে দাদাটাকে। আর এই যে এরই বিয়ে হবে, মানে পৈতা হবে। তো চলো, আর কিছুই দেখতে পেলাম না আমি, তাই জন্য জিজ্ঞাসা করেছিলাম, দেরি হবে বলল। তো তাই জন্য আমি টোটোয় উঠে বাড়ির পথে চলে এলাম, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর সুস্থ থেকো, আর বাড়ির সবার খেয়াল রেখো। তো
তো চলো, সবাইকে টাটা।